ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সমবায় অফিসার রুবিনা আক্তারের ঘুষ বাণিজ্য। ভুক্তভোগীর কাছ থেকে কাঙ্ক্ষিত অর্থ না পেয়ে আসামির পক্ষে করে দেন তদন্ত প্রতিবেদন। স্থানীয়দের দাবি, ইউএনওর প্রভাবে বেপরোয়া প্রশাসনিক এই কর্মকর্তা। বিস্তারিত দেখুন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে পাঠানো মিজানুর রহমানের প্রতিবেদনে। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সমবায় অফিসার রুবিনা আক্তারের বিরুদ্ধে ভয়াবহ ঘুষ বাণিজ্য ও মিথ্যা রিপোর্ট দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, তিনি কাঙ্ক্ষিত ঘুষের টাকা না পেলে মামলার আসামির পক্ষে রিপোর্ট তৈরি করেন এবং বিপরীত পক্ষ থেকে ঘুষ নিয়ে সত্য তথ্য বিকৃত করেন। এতে ভুক্তভোগীরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছেন, আর প্রশাসন নীরব দর্শকের ভূমিকায়। স্থানীয় সূত্র জানায়, উপজেলার সাতগাঁও গ্রামের আব্দুল জলিলের মেয়ে তাসলিমা বেগমের সঙ্গে হবিগঞ্জের চুনারু ঘাট উপজেলার রামাপুর গ্রামের মশরফ উল্লাহর ছেলে শামীম মিয়ার বিয়ে হয়। শুরুতে সংসার ভালো চললেও যৌতুকের দাবিতে কলহ দেখা দেয়। পরে তাসলিমা বেগম আদালতে মামলা করেন। ওই মামলার তদন্ত দায়িত্ব পান বিজয়নগর উপজেলার সমবায় অফিসার রুবিনা আক্তার। ভুক্তভোগী তাসলিমা বেগম জানান, রুবিনা আক্তার তাকে ফোন করে 20,000 টাকা দাবি করেন এবং বলেন, টাকা না দিলে রিপোর্ট তোমার বিপক্ষে যাবে। আর্থিকভাবে অসচ্ছল তাসলিমা কষ্ট করে 6,000 টাকা জোগাড় করে দিলেও রুবিনা পরে তাসলিমার স্বামী শামীমের কাছ থেকে 20,000 টাকা ঘুষ নিয়ে তার পক্ষে মিথ্যা রিপোর্ট দেন। 4 লাখ টাকা কাবিন দিয়ে বিবাহ হয়েছিল। পারিবারিকভাবে বিবাহ হয়েছিল। পরে উনি আমার বলতেছে যে আমার বাপের বাড়িতে আপনি যৌতুক আনতাম, তা আমি আর টাকা নিতে পারছি না। গরিব মানুষ যে আমার দেওয়া দিচ্ছে আপনি 1 ভরি স্বর্ণ আর আপনি 20,000 টাকা মতো দেওয়া দিচ্ছিল। এরপরে উনি আবার বলতেছে আমার বাপের বাড়িতে আরো 2 লাখ টাকা আমি নিতাম, তা আমার বাপের বাড়ি গরিবতে আমি কিভাবে নেব? এর উনির সাথে কোনো কথা বলছি না। পরে উনি আমার যে আমি টাকা না দিলে যে উনি আমার সংসার করতো না। পরে আমি বাপের বাড়িতে এসে আপনি মামলা করছি। পরে ওই যে ব্রাহ্মণবাড়িয়া জজ কোর্টের মধ্যে মামলা করার পরে তদন্ত আইসে ওই যে আমাদের সমবায় অফিসে রুবিনা আপুর কাছে। জি, আর পরে উনি আবার আমার থেকে আপনি 2বারে 6,000 টাকা নিছে। 6,000 টাকা নিছে? হ্যাঁ, 2বারে 6,000 টাকা নিছে। উনি আবার বলতেছে যে আমি উনির আবার 15,000 টাকা আমি দিতাম। আরো 15,000 দেওয়ার জন্য বলছে। আমি কইছি যে আমি এত গরিব মানুষ, আমি দেবো কিভাবে? উনি আমি কথা বলছে পরে উনি কইছে যে না দিলে তো আমার তদন্ত মিথ্যা দিয়ে দিব। উনি আবার বলছে। এরপরে ওই হেড থেকে আপনার টাকা নিছে। টাকা মানে শামীম আপনার স্বামীর কাছ থেকে বেশি টাকা নিছে নিয়ে তদন্ত দেয়া দিছে আপনার মিথ্যা। একই ধরনের ঘটনা ঘটেছে উপজেলার আব্দুল্লাপুর গ্রামের শিপন মিয়ার বোনের মামলাতেও। অভিযোগ অনুযায়ী রুবিনা আক্তার প্রথমে 50,000 টাকা দাবি করেন, পরে 20,000 টাকা নেওয়ার পর বাকি 30,000 টাকা না দিলে মামলার আসামির পক্ষে মিথ্যা রিপোর্ট দেন। আমার বোনের বিয়ে করার পরে সে 2 মাস আওয়া যাওয়ার মাঝে এরপরে আমার বোনটা প্রেগনেন্ট হয়ে গেছে। এরপরে সে আর আসে না। এরপরে আমরা একটা মামলা খোঁজখবর নেয় না, আসেও না। না আসে না, খরচপাতিও দেয় না। না কিচ্ছু দেয় না। নারী শিশু মামলাটা এটা আমাদের বিজয়নগর এই স্বাস্থ্যকর্মী দিছে রুবিনা অফিসার। হ্যাঁ, এর কাছে রুবিনার কাছে এটা তদন্ত দেওয়ার পরে এরপর আমার কইতেছে, হ্যাঁ আমার তো টাকা নাই, হ্যাঁ আমি এটা পাঠাইতে পারি না, আমার অফিসে পিউন নাই। এইভাবে আমাকে প্রথম নিচে 5,000 টাকা কুড়ের প্রতিবেদনটা ছাড়ছে ওই যে ছেলের কাছে ছাড়ার পরে আমরা একটা পরিবেশ লিয়ে বইছি। এখানে উপজেলার চেয়ারম্যান মানে সালিশ হয়েছে। হ্যাঁ, সালিশের মাঝে এরপর আমার পরে কইতেছে টাকা লাগবে একটু মুড়ো অঙ্কের। আবার দিলাম 10,000 টাকা। এরপর টাকাগুলি কি আপনার হাতেই দিচ্ছে? আমার হাতে দিচ্ছি। আমার কোনাইলে আইনের আওতা নিব এসে আমার আরো হুমকি দেওয়া আরম্ভ করছে। স্থানীয়দের দাবি, বিজয়নগরে বর্তমানে দুর্নীতির রমরমা ব্যবসা চলছে। ইউএনও সাধনা ত্রিপুরা যোগদানের পর থেকে একাধিক কর্মকর্তা তার আশ্রয়ে অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন। ফলে প্রশাসন এখন ন্যায় বিচার নয়, বরং দুর্নীতির প্রতিযোগিতার মঞ্চে পরিণত হয়েছে। সম্প্রতি বুল্লা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়া চৌধুরীর বিরুদ্ধেও সুনির্দিষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও উপজেলা মৎস্য কর্মকর্তা জামান মিথ্যা রিপোর্ট দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় এক জনপ্রতিনিধি ক্ষোভ প্রকাশ করে বলেন, বিজয়নগরে এখন সত্যের দাম টাকার চেয়েও কম। ঘুষের পরিমাণে নির্ধারিত হয় কে অপরাধী আর কে নির্দোষ। বিজয়নগরের সাধারণ মানুষ প্রশাসনের শীর্ষ পর্যায়ের হস্তক্ষেপ ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। এই দুর্নীতির জাল ও প্রশাসনিক সিন্ডিকেটের আরও চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করা হবে পরবর্তী পর্বে।
অগ্রযাত্রা প্রতিদিন। নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।